এই সর্বপ্রথমবারের মতো OnePlus তাদের নতুন স্মার্টফোনে 16GB র্যামকে ইউজ করেছে। এর আগে স্যামসাং সহ আসুসের স্মার্টফোনে এত হাই ক্যাপাসিটির র্যাম ছিল। আর এই 16GB র্যামের পাশাপাশি সর্বোচ্চ ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশনের সাথে আসে OnePlus 10T স্মার্টফোনটি, যে ফোনটাকে অনেকেই অ্যান্ড্রয়েড ফোনের বাপ বলছেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। OnePlus 10T স্মার্টফোনের বক্সটা সেই ট্র্যাডিশনাল OnePlus-এর বক্সের মতোই বিশাল আকৃতির বক্সের মধ্যে পাওয়া যাবে OnePlus 10T স্মার্টফোনটি। তার পাশাপাশি এখানে 150 ওয়াটের চার্জারকে ফ্রিতে প্রোভাইড করেছে OnePlus। হ্যাঁ, এই ডিভাইসটি 150 ওয়াটের চার্জিং স্পিডকে সাপোর্ট করে। এছাড়া এই স্মার্টফোনটার বক্সের মধ্যে পাওয়া যাবে OnePlus-এর সেই ট্র্যাডিশনাল USB Type-C ডাটা কেবল এবং বেশ কিছু স্টিকার আর কাগজপত্র। OnePlus 10T স্মার্টফোনটার সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে গিয়ে এর 16GB র্যাম, 8GB, 12GB, 16GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথেই বাজারে লঞ্চ করা হয়েছে OnePlus 10T স্মার্টফোনকে। ফোনটার ডিজাইন পেছনের দিকে অনেকটাই OnePlus 10 Pro স্মার্টফোনের মতো হলেও ওপ্পোর কিছুটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। এবং এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের দিকে কিছুটা গ্লসি ফিনিশের টাচ দেওয়ার চেষ্টা করেছে OnePlus এবং এখানে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাওয়া যাবে। আর ফোনটার উপরেও কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে। OnePlus-এর এই 10T স্মার্টফোনে সুপার ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে OnePlus, যেটা কিনা 120Hz রিফ্রেশ রেটকে সমর্থন করে। এছাড়াও ডিসপ্লের মধ্যে HDR10+ এর সাপোর্ট, 1 বিলিয়ন কালার আর ডলবির সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 6.7 ইঞ্চি। প্রায় বেজেলেস টাইপের ডিসপ্লে হওয়ায় অনেকেই এক হাতে ইউজ করতে পারবে OnePlus-এর এই ফোনটি। তবে যাদের কিনা হাত কিছুটা ছোট অথবা মাঝারি, তারা এক হাতে হয়তো ফোনটাকে ইউজ নাও করতে পারেন। ফুল HD রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটাতে যদি 2K রেজলিউশনকে ইউজ করা হতো তাহলে একদম জমে ক্ষীর হয়ে যেত। বিকজ এইরকম হাই স্পেসিফিকেশনের একটা স্মার্টফোনে 2K রেজলিউশনের ডিসপ্লে অবশ্যই দেওয়া উচিত ছিল OnePlus-এর। তবে ফুল HD রেজলিউশনটাও খারাপ নয়। 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ 1000Hz টাচ স্যাম্পলিং রেটটাকে অ্যাচিভ করতে পারবে এই ফোনটা তার সর্বোচ্চ পারফরমেন্সের সময়। মানে গেম খেলার সময় একদম মাখনের মতো আঙ্গুলগুলোকে এদিকে ওদিকে করা যাবে এবং আপনারা একদম স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন OnePlus 10T স্মার্টফোন থেকে। এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের নতুন লঞ্চ হয়ে যাওয়া 8+ Gen 1 চিপসেটটা থাকছে, যেটা কিনা TSMC তৈরি করে দিয়েছে কোয়ালকমকে এবং এখানে 4 ন্যানোমিটারের ফেব্রিকেশন প্রসেসটাকে ইউজ করা হয়েছে, যার জন্য কিনা অনেকটাই ব্যাটারি এফিসিয়েন্সি হয়ে যাবে এই ফোনটি। আর পারফরমেন্সের কথা বলতে গেলে মাশাআল্লাহ, যে কোনো গেম অথবা যে কোনো কাজ আপনারা ইজিলি চুটকি বাজিয়ে করে ফেলতে পারবেন OnePlus 10T স্মার্টফোন থেকে। এখানে হিটিংয়ের তেমন বড় কোনো ইস্যু পাওয়া যায়নি আর স্টেবল পারফরমেন্স পাওয়ার জন্য স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা বেস্ট। এছাড়া 16GB র্যামের পাশাপাশি 8GB আর 12GB র্যাম তো রয়েছে এই ফোনটার ভেরিয়েন্ট অনুযায়ী, মানে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী, যেখানে কিনা 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি থাকবে, তাও আবার UFS 3.1 এর, যেটা কিনা এখনকার সময় সবচেয়ে ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি। এছাড়া LPDDR5 এর র্যাম এবং কোনো প্রকার SD কার্ডের স্লটকে পাওয়া যাবে না ফোনটায়। শুধুমাত্র 2টা 5G সিমকে আপনারা ইউজ করতে পারবেন এই ফোনটার ভেতরে। থাকছে ডুয়াল ভোল্টির সাপোর্ট সহ 11টা 5G ব্যান্ডের সুবিধা। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের খুব ভালো মানের সেন্সরকে ইউজ করার পরও 8 মেগাপিক্সেলের নর্মাল আর 2 মেগাপিক্সেলের একটা ফালতু ক্যামেরা থাকছে ফোনটার পেছনে, যেটা কিনা ফোনটার ইমেজকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখানে যদি হাই রেজলিউশনের আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটো জুম লেন্সকে ইউজ করা যেত তাহলে খুব ভালো হতো। তাছাড়া সেই জাতীয় সেলফি মানে 16 মেগাপিক্সেলের সনির সেলফি ক্যামেরাটা থাকছে ফোনটার ফ্রন্ট সাইডে। এই স্মার্টফোনটা দ্বারা 4K-তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা পসিবল 60 FPS-এ। এছাড়া অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটাও থাকছে ভিডিওগ্রাফি করার সময় এবং জাইরোবেস EIS-এর সাপোর্টটা পাওয়া যাবে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায়। এই স্মার্টফোনটা দ্বারা ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা পসিবল। এছাড়াও ওপ্পোর বেশ কিছু ক্যামেরার মুড রয়েছে OnePlus-এর এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। আর সফটওয়্যার সম্পর্কে বলতে গেলে এখানে পুরোপুরি ওপ্পোর কালারওয়েসকেই ইউজ করেছে OnePlus। নামে মাত্র অক্সিজেন OS 12.1 হলেও এখানে কালারওয়েসের ছোঁয়াটা পেয়ে যাবেন আপনারা। থাকছে অ্যান্ড্রয়েড 12-এর অপারেটিং সিস্টেম। আগামী 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা পাওয়া যাবে এই ফোনটায়।
এই স্মার্টফোনটাতে রয়েছে 4800 mAh এর ব্যাটারি, যেটা কিনা প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে, বিকজ ফোনটার অপটিমাইজেশন খুব ভালো। এছাড়া 150 ওয়াটের চার্জিং স্পিডের কারণে শুধুমাত্র 12 থেকে 15 মিনিটেই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল নর্মাল রুম টেম্পারেচারে। তার পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 নতুন ভার্সন, ডুয়াল ব্যান্ডের জিপিএস সহ এনএফসি আর ডাটা ট্রান্সফার করার জন্য ফাস্টেস্ট ইউএসবি টাইপ সি পোর্টকে ইউজ করা হয়েছে। তবে এই ফোনটাতে নেই কোনো হেডফোন জ্যাক। এছাড়া ওয়ানপ্লাসের চিরচেনা অ্যালার্ট স্লাইডারকে বাদ দেওয়া হয়েছে ফোনটি থেকে, বিকজ ওয়ানপ্লাস এখন পুরোপুরি ওপ্পো হওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি না। সো বন্ধুরা, যারা কিনা একটা সুপার স্মুথ পারফরমেন্স চাচ্ছেন এবং সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচারকে চাচ্ছেন তাদের স্মার্টফোনের সবচেয়ে কম প্রাইসে, তাদের জন্য এই ফোনটা। আগামী সর্বোচ্চ 1 মাসের ভেতরে এই ফোনটা আনঅফিশিয়াল মার্কেটে চলে আসবে বাংলাদেশে, মানে লোকাল শপগুলোতে। যদিও কিনা ফোনটার প্রাইস প্রথমে বেশি থাকবে, পরবর্তীতে শুধুমাত্র 50,000 টাকার আশেপাশে OnePlus 10T স্মার্টফোনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটেই। সো ফোনটা আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।